হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সামনে যাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে তাদের জন্য বিজি মাস্টার গাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ধারাবাহিকভাবে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সাজেশান প্রোভাইড করছে। তো আজ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান প্রোভাইড করব। তো কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং এই চ্যানেলে যা নতুন আছে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবে, যাতে অন্য আরও সাজেশানের ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায় এবং তোমাদের বন্ধুবান্ধবী যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কাছেও ভিডিওটি শেয়ার করে দেবে, তারাও যেন ইম্পর্টেন্ট সাজেশনটি পেয়ে যায়। তো চলো শুরু করা যাক উচ্চ মাধ্যমিকদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান। ফার্স্ট কোশ্চেন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। অথবা দিয়ে রাখা হয়েছে জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। অথবা থাকছে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো বা বিশ্বায়নের সুফল ও কুফল আলোচনা করো। 2 নম্বর দিয়ে কোশ্চেন রাখা হচ্ছে যেটি উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মাত্র 5টি দাগে কয়েকটি কোশ্চেন রাখা হয়েছে, তোমরা কিন্তু এখান থেকে 100% কমন পেয়ে যাচ্ছ। তো 3 নম্বর কোশ্চেন রাখা হয়েছে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। অথবা ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো? পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয়, কাম্যও নয়, এই যুক্তিটি ব্যাখ্যা করো। অথবা দিয়ে রাখা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন রাখা হয়েছে ভারতের রাষ্ট্রপতির অথবা রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তো ভিডিওটি যারা এখনও লাইক করোনি একটি লাইক করবে এবং তোমাদের ইম্পর্টেন্ট এই সাজেশনটি কেমন লাগছে, কতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কমেন্টসে জানাবে। আর পাশাপাশি তোমাদের অন্য কোন সাবজেক্টের কমন বা সাজেশান দরকার সেটি কমেন্টসে জানাবে, সেটি প্রোভাইড করার চেষ্টা করব। এবারে নেক্সট 5 নম্বরে অথবা লাস্ট কোশ্চেন, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এবং অথবা দিয়ে দুটি রাখা হয়েছে ভারতীয় পার্লামেন্টের আইন অথবা অর্থ বিল পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। তারপর রাখা হয়েছে রাজ্যের আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবং অথবা দিয়ে লাস্ট একটি রাখা হয়েছে ভারতের লোক আদালতের গঠন এবং কার্যাবলী আলোচনা করো। মাত্র এই কয়েকটি কোশ্চেন 5টি দাগে অথবা দিয়ে কয়েকটি বেশি করে রাখা হয়েছে, তোমরা এখান থেকে কিন্তু 100% কমন পেয়ে যাচ্ছ। তো আশা করি তোমাদের এটি খুবই উপকারে আসবে। তো উপকারে আসলে তোমরা একটা লাইক করবে এবং তোমার বন্ধুবান্ধবীর কাছে শেয়ার করবে। তো থ্যাংকস ফর ওয়াচিং বিজি মাস্টার গাইড। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে।